ম্যাচটা ছিল বাংলাদেশের, পরিসংখ্যানও ছিল টাইগারদের পক্ষে। তবে এক রাদারফোর্ড মিরাজদের টেনে নামিয়েছে মাটিতে, সঙ্গে ৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের দেয়া ২৯৫ রানের টার্গেটে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ৮ ওভার টেকেনি তাদের প্রথম জুটি। ব্র্যান্ডন কিংকে ফেরান তানজিম সাকিব। পরের ওভারের প্রথম বলে নাহিদ রানার শিকার ইভেন লুইস। শায়ক ও কেসি কার্টি ৬৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ, যদিও তখনও ম্যাচ বাংলাদেশের হাতে। এর মাঝে কার্টিকে ফেরান রিশাদ। এরপর উইকেটে আসা রাদারফোর্ড শুরু থেকেই খেলেন টি-20 মেজাজে। মারকুটি ব্যাটিং দেখাতে থাকেন শাই হোপও, তুলে নেন 50। তাদের ৯৩ রানের ঝুঁটি ভাঙেন মেরাজ। ৪৭ বলে রাদারফোর্ডের ব্যাটও দেখে অর্ধশতক। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলতে সময় নেননি বাঁহাতি ব্যাটার। সঙ্গী জ্যাস্টিন গ্রেভসও দেখান ঝলক। এই দুই ব্যাটারের ৫৭ বলে ৯৫ রানের পার্টনারশিপ বাংলাদেশকে নিয়ে যায় হারের দ্বার প্রান্তে। পরে রাদারফোর্ড আউট হলেও ৫ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টাইগারদের বিপক্ষে টানা ১১ ওয়ানডে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টসে জিতে সঙ্গী তানজিদ তামিমকে নিয়ে শুরুটা ভালোই করেন সৌম্য সরকার। ক্যারিবিয়ান অঞ্চলে গ্লোবাল সুপার লিগে খেলার অভিজ্ঞতা ভালোই কাজে লাগান বাঁহাতি ব্যাটার। যদিও তাকে ইনিংস বড় করতে দেননি আলজারি জোসেফ, ফিরতে হয় ১৮ বলে ১৯ রান করে। লিটন দাস বের হতে পারেননি ব্যর্থতার বলয় থেকে। রোমারিও শেফার্ডের বলে ২ রান করে ফিরতে হয় তাকে। সঙ্গে টানা ৫ ওডিআইতে জোড়া সংখ্যা দেখার আগেই ফিরেছেন প্যাভিলিয়নে। তানজিদ তামিম খেলেছেন কিছুটা টি-20 স্টাইলে। ৪৬ বলে তুলে নেন তৃতীয় 50। মেহেদী মিরাজও দিয়েছেন দায়িত্বের পরিচয়। দুজন মিলে করেন ৭৯ রানের পার্টনারশিপ। এরপর আফিফ ফিরে গেলে অভিজ্ঞ মাহমুদুল্লাহকে নিয়ে চাপ ভালোই সামলে নেন মিরাজ। যদিও সিলস ৭৪ রানের পর আর এগুতে দেননি টাইগার কাপ্তানকে। স্কোরবোর্ডে রান ১৯৪। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা জাকের আলী নেমেই শুরু করেন মারকুটে ব্যাটিং। রিয়াদ খেলেন ধীরলয়, তবে শেষ দিকে জ্বলে ওঠেন মাহমুদুল্লাহ। ৪৩ বলে তোলেন ৫০। যদিও মাত্র ২ রানের অভাবে ওডিআইতে ক্যারিয়ারের প্রথম 50 মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন জাকের। শেষ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৯৪, যা নেভিসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। তামিম হোসেন, সময় সংবাদ।